তুমি কি জানো তোমার পরাজয়ের আসল কারণ কি? তুমি অযোগ্য নও, তুমি অলস নও। তোমার পরাজয়ের মূল কারণ হলো তোমার বিক্ষিপ্ত মন। তুমি 1000টা কাজ অর্ধেক করে ফেলে রাখো, কিন্তু একটা কাজও জেদ দিয়ে শেষ করো না। স্বামী বিবেকানন্দ বলতেন, মনকে একমুখী করাই হলো জগতের শ্রেষ্ঠ শক্তি। আজকের এই ভিডিওটি তোমার ভিতরে সেই একাগ্রতাকে জাগিয়ে তুলবে, যা পাথরকেও গলিয়ে দিতে পারে। যদি রক্তে তেজ থাকে তবে এক মুহূর্তেও না কেটে শেষ পর্যন্ত শোনো। স্বামী বিবেকানন্দ চিৎকার করে বলতেন, একটা আইডিয়াকে গ্রহণ করো আর সেই আইডিয়াটাকেই তোমার জীবন বানিয়ে ফেলো। সেটার স্বপ্ন দেখো, সেই আইডিয়াটাকেই তোমার মস্তিষ্কে পেশিতে রক্তে মিশে দাও, বাকি সব কিছু ভুলে যাও। তোমার কাজ কেন শেষ হয় না? কারণ তুমি যখন পড়তে বসো তখন ফোনের কথা ভাবো, যখন কাজ করো তখন ভবিষ্যতে ভয় পাও। স্বামীজির মতে একাগ্রতা হলো সেই আগুনের মতো যা সব আবর্জনাকেই পুড়ে দেয়। আজ থেকে যা করবে তাতে নিজের আত্মাকে ঢেলে দাও, হয় করবে না হয় মরবে। স্বামীজি বলতেন, যার মন নিজের নিয়ন্ত্রণে নেই তার শত্রু হওয়ার জন্য বাইরের কারো প্রয়োজন নেই। তোমার মন একটা চঞ্চল বানরের মতো, তাকে ধমক দাও, তাকে শাসন করো। কাজ করার সময় যদি মন অন্য কোথাও যায় তাকে টেনে হিসড়ে ফিরে আনো। নিজেকে বলো, এখন কেবল এই কাজটাই আমার জগৎ। একাগ্রতা মানে হলো সেই শক্তি যা দিয়ে তুমি সূর্যকে একটি বিন্দুতে এনে কাগজ পুড়িয়ে ফেলতে পারো। তোমার শক্তিকে বিক্ষিপ্ত করো না, তাকে একটা বিন্দুতে জমা করো। একবার স্বামীজি এক মনে বই পড়ছিলেন, পাশ দিয়ে ব্যান্ড পার্টি বাজিয়ে একটা মিছিল চলে গেল, অথচ তিনি টেরই পেলেন না। একেই বলে একাগ্রতা। স্বামীজি বলতেন, পবিত্রতার একাগ্রতা থাকলে মানুষ অসম্ভবকেও সম্ভব করতে পারে। যখন তুমি কাজ করবে তখন যেন তোমার শরীরের প্রতিটি কোষ সেই কাজের কথা বলে। পৃথিবীর কোনো কোলাহল যেন তোমাকে না টলাতে পারে। যদি তুমি পড়ার টেবিলে থাকো তবে তুমি যেন কেবল জ্ঞান সমুদ্রের ডুবুরি। যদি তুমি কর্মক্ষেত্রে থাকো তবে তুমি যেন এক অজেয় যোদ্ধা। নিমিষে কাজ শেষ হবে তখনই যখন তুমি তোমার কাজ এক হয়ে যাবে। নিজের ভিতরে অসীম ক্ষমতাকে চিনতে শেখো। আজই শপথ নাও, আমি হব একাগ্র, আমি হব অপরাজেয়। জয় হিন্দ, জয় স্বামী বিবেকানন্দের জয়।